আচ্ছা বলুন তো, আপনার মোবাইলে বা ল্যাপটপে এমন কতগুলো জিনিস পড়ে আছে যেগুলো আপনি শুরু করেছিলেন কিন্তু কখনো শেষ করেননি? একটা ইউটিউব চ্যানেল খুলবেন বলে ভেবেছিলেন, ভিডিও এডিট করাও শিখে ফেলেছিলেন, কিন্তু প্রথম ভিডিওটাই আপলোড করা হয়নি। একটা ব্যবসার আইডিয়া মাথায় ঘুরছে, প্ল্যানও রেডি, কিন্তু আজও শুরু করা হয়নি। চাকরির জন্য একটা রেজুমে বানাচ্ছেন, বারবার এডিট করছেন, কিন্তু পাঠানোর সাহস হচ্ছে না। যদি এর মধ্যে একটাও আপনার সঙ্গে মিলে যায়, তাহলে আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্যই। কারণ আপনার জীবনে একটা জিনিস চুপচাপ, ধীরে ধীরে, কিন্তু ভয়ানকভাবে ক্ষতি করে চলেছে। আর সেটা হলো পারফেকশনিজম, মানে সবকিছু নিখুঁত করার এক অদ্ভুত জেদ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মনোজাগরণ। আজকের ভিডিওতে আমরা কথা বলব এমন একটা মানসিকতা নিয়ে, যেটা দেখতে খুব ভালো মনে হয়, কিন্তু আসলে এটাই আপনাকে থামিয়ে রাখছে জীবনের প্রতিটা ক্ষেত্রে। আর সবশেষে জানব একটা সহজ নিয়ম, ৭৭% রুল, যেটা আপনার পুরো চিন্তাভাবনাটাই বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। ধরুন আপনার পাশের বাড়ির একটা ছেলে আছে, নাম দিলাম রাহুল। রাহুলের অনেক দিনের স্বপ্ন, ও ছবি তুলবে, ফটোগ্রাফি করবে। ওর কাছে ভালো একটা ক্যামেরাও আছে, কিন্তু রাহুল কখনো নিজের ছবি কাউকে দেখায় না। কারণ ও মনে করে আরেকটু ভালো করে তুলি, তারপর দেখাবো গু। মাস চলে যায়, বছর চলে যায়, রাহুলের ক্যামেরার মেমোরি কার্ড খালি পড়ে থাকে। অন্যদিকে ওর বন্ধু সোহমেরও ফটোগ্রাফির শখ, কিন্তু সোহম রোজ ছবি তোলে, যা পায় তাই তোলে, কখনো ভালো হয়, কখনো একদম বাজে হয়। কিন্তু ও প্রতিটা ছবি নিজের ইনস্টাগ্রামে দিয়ে দেয়া, মানুষ হাসাহাসিও করে মাঝে মাঝে। কিন্তু ৬ মাস পর দেখা যায় সোহমের ছবি আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। আর রাহুল, সে এখনও সেই একই জায়গায় দাঁড়িয়ে একটা নিখুঁত ছবির অপেক্ষায়। এই গল্পটা কি একটু চেনা চেনা লাগছে? এটাই হলো পারফেকশনিজমের আসল রূপ। এখন প্রশ্ন হলো, পারফেকশনিজম তো খারাপ জিনিস নয়, তাই না? ভালো কাজ করতে চাওয়া, উন্নতি করতে চাওয়া, এটা তো ভালো গুণ। হ্যাঁ, ঠিক কথা। আসলে পারফেকশনিজমের দুটো দিক আছে। একটা দিক আমাদের সামনে থাকে, সেটা হলো উঁচু মান, ভালো কাজ করার ইচ্ছা, নিজেকে আরও দক্ষ করে তোলার তাগিদ। এই দিকটা আমাদের এগিয়ে নিয়ে যায়। কিন্তু আরেকটা দিক আছে, যেটা লুকিয়ে থাকে আমাদের মনের গভীরে। সেটা একটা ছোট্ট কণ্ঠস্বরের মতো, যেটা বারবার বলে, এখনই শুরু করো না, তুমি এখনো রেডি নও। যতক্ষণ না পারফেক্ট হচ্ছে, শেয়ার করো না আগে। মানুষ তোমাকে জাজ করবে, ভুল হয়ে গেলে কি হবে? আর এখানেই আসল সমস্যাটা শুরু হয়। এই কণ্ঠস্বরটাও কিন্তু আমাদের ভালো চায়। ও চায় আমরা লজ্জা না পাই, ব্যর্থ না হই। কিন্তু এটাই আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে। কারণ আমরা প্রথম ভিডিওটা আপলোড করি না, প্রথম পাতাটা লিখি না, প্রথম পদক্ষেপটা নিই না। শুধু দ্বিধা করি, নিজেকে সন্দেহ করি, আর একসময় কিছুই করি না। এখানে একটা কথা বলে রাখা দরকার, পৃথিবীতে কেউ একদম খুব পারফেকশনিস্ট আর কেউ একদম নন পারফেকশনিস্টই নয়। এটা আসলে একটা স্পেকট্রাম, একটা লাইনের মতো। কেউ থাকে চূড়ান্ত পর্যায়ে, যেখানে সামান্য একটা ভুলও তাকে জমিয়ে দেয়া। কেউ থাকে মাঝামাঝি, যতটুকু আটকে রাখা দরকার ঠিক ততটুকুই আটকে থাকে। কিন্তু গত কয়েক বছরে একটা অদ্ভুত জিনিস ঘটেছে। বেশিরভাগ মানুষ এই স্পেকট্রামের পারফেকশনিস্ট দিকে সরে গেছে। আর এর পেছনে সবচেয়ে বড় কারণ সোশ্যাল মিডিয়া। একবার ভাবুন তো, আপনি ইনস্টাগ্রাম খুললে কি দেখেন? সবার জীবন যেন একদম নিখুঁত। প্রতিটা ছবি ফিল্টার করা, প্রতিটা ক্যাপশন যত্ন করে লেখা, প্রতিটা ভিডিও সুন্দর করে এডিট করা। আমরা দেখি মানুষের সবচেয়ে ভালো মুহূর্তগুলো, আর সেগুলোর সঙ্গে তুলনা করি নিজেদের একদম সাধারণ, এলোমেলো, বাস্তব জীবনের সঙ্গে। এই তুলনায় আমরা কখনোই জিততে পারি না। তার উপর ছোটবেলা থেকেই আমাদের স্কুলে শেখানো হয়, আমাদের কাজের মূল্য নির্ভর করে সেটা কতটা নিখুঁত তার উপর। ভুল করাটাকে শেখার সুযোগ হিসেবে দেখা হয় না, ভুলকে দেখা হয় ব্যর্থতা হিসেবে। এই চাপটাই আমরা বড় হয়েও বয়ে বেড়াই। চাকরিতে, ব্যবসায়, সম্পর্কে, সবখানে আমরা নিখুঁত হতে চাই, আর সেই কারণেই কিছু শুরুই করতে পারি না। কিন্তু বন্ধুরা, এখানে একটা খুব সহজ, খুব কঠিন সত্যি আছে, অসম্পূর্ণ কাজ নিখুঁত না করা কাজের চেয়ে সবসময় ভালো। আরেকবার বলছি, অসম্পূর্ণ কাজ নিখুঁত না করা কাজের চেয়ে সবসময়, প্রতিবারই ভালো। একবার চিন্তা করুন, দুজন মানুষ ভিডিও বানানো শিখছে। একজন 10টা এলোমেলো, খুঁতযুক্ত ভিডিও বানিয়ে ফেল। আরেকজন একটা ভিডিওকেই নিখুঁত করার চেষ্টা করতে করতে সেটাই কখনো আপলোড করল না। বলুন তো, কে বেশি শিখবে? কে দ্রুত উন্নতি করবে? যে করেছে তার এডিটিং, কথা বলা, লাইটিং সবকিছুতেই অভিজ্ঞতা হয়েছে। আর যে শুধু ভেবেই গেছে, তার হাতে কিছুই নেই। দক্ষতা কখনো বেশি চিন্তা করে আসে না। দক্ষতা আসে করার মধ্য দিয়ে, ভুল করার মধ্য দিয়ে, শুধরে নেওয়ার মধ্য দিয়ে, বারবার চেষ্টা করার মধ্য দিয়ে। এটা শুধু একটা কথার কথা নয়। এক ফটোগ্রাফি প্রফেসর সত্যিই এটা পরীক্ষা করে দেখিয়েছিলেন। তিনি তার ক্লাসকে দুটো ভাগে ভাগ করেছিলেন। প্রথম দলকে বলা হয়েছিল তাদের নম্বর দেওয়া হবে তারা কতগুলো ছবি তুলেছে তার উপর। যত বেশি ছবি, তত বেশি নম্বর। দ্বিতীয় দলকে বলা হয়েছিল তাদের সারা বছরে মাত্র একটাই ছবি জমা দিতে হবে,
আর সেটাকেই যতটা সম্ভব নিখুঁত করতে হবে। বছরের শেষে যখন সব ছবি দেখা হলো, ফলাফল দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। সবচেয়ে ভালো ছবিগুলো, সত্যিকারের অসাধারণ ছবিগুলো এসেছিল সেই দলের কাছ থেকে যারা বেশি ছবি তুলেছিল, সংখ্যার দলের কাছ থেকে, নিখুঁততার দলের কাছ থেকে নয়। কেন এমন হলো? কারণ যারা বেশি ছবি তুলছিল তারা প্রতিনিয়ত নতুন নতুন অ্যাঙ্গেল চেষ্টা করছিল, নতুন লাইটিং নিয়ে পরীক্ষা করছিল, ভুল করছিল, আবার শুধরে নিচ্ছিল। আর যারা একটামাত্র ছবি নিয়ে বসেছিল তারা শুধু চিন্তা করছিল, প্ল্যান করছিল, কল্পনায় নিখুঁততা খুঁজছিল, কিন্তু যথেষ্ট অনুশীলন করেনি সেই নিখুঁততায় পৌঁছানোর জন্য। তারা শুধু আইডিয়া তৈরি করেছিল, ফলাফল তৈরি করেনি। এই গল্প থেকে যদি একটা জিনিস আপনি নিয়ে যান, সেটা হলো শুধু চিন্তা করে আপনি কখনো উন্নতি করতে পারবেন না। উন্নতি আসে শুধু বারবার চেষ্টা করার মধ্য দিয়ে। চিন্তা আপনাকে প্রস্তুত করে, কিন্তু কাজ করাই আপনাকে উন্নত করে। এখন প্রশ্ন হলো, আমরা কেন এত বেশি চিন্তা করি, প্ল্যান করি, কিন্তু কাজ শুরু করি না? কারণটা লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের গঠনের মধ্যে। আমাদের মস্তিষ্ক আসলে একটা সমস্যা সমাধানকারী যন্ত্র। যখনই কোনো কিছুতে অনিশ্চয়তা থাকে, আমাদের মন আগে থেকেই সেটা সমাধান করার চেষ্টা করে। তাই প্ল্যান করা, বিশ্লেষণ করা, এগুলো আমাদের কাছে খুব প্রোডাক্টিভ মনে হয়। কিন্তু বেশিরভাগ সময় আমরা এমন সব খুঁটিনাটি নিয়ে ভাবি যেগুলো আসলে এখনই গুরুত্বপূর্ণই না। আমরা নিজেদের বোঝাই যে আমরা প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আসলে আমরা কালক্ষেপণ করছি। আর আমাদের আইডিয়াগুলো কখনোই বাস্তবের আলো দেখে না। এই ফাঁদ থেকে বেরিয়ে আসার একটাই উপায়, আইডিয়াগুলোকে মাথা থেকে বের করে বাস্তব জগতে নিয়ে আসা। এলোমেলোভাবে, অসম্পূর্ণভাবে হলেও, তবেই সেগুলো কিছু একটাতে রূপান্তরিত হতে পারে। আর এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা, একটা সহজ কিন্তু অসাধারণ কার্যকরী নিয়ম। এর নাম ৭৭% রুল। কিন্তু যদি জিজ্ঞেস করেন, আমি কি এটাকে ৭৭% ভালো করতে পারবো? উত্তর প্রায় সবসময় হ্যাঁ হবে। এই ছোট্ট মানসিক পরিবর্তনটাই আপনার উপর থেকে অতিরিক্ত চাপ সরিয়ে দেয়া। এটা আপনাকে শুরু করতে সাহায্য করে, ভুল করার অনুমতি দেয়, আর সবচেয়ে বড় কথা, অসম্পূর্ণ হওয়ার অনুমতি দেয়া। সংখ্যাটা ৭৭ হতেই হবে এমন কোনো কথা নেই। এটা যে কারো জন্য ৬০ হতে পারে, কারো জন্য ৮২ হতে পারে। সঠিক সংখ্যাটা সেটাই যেটা আপনাকে শুরু করতে এবং শেষ করতে সাহায্য করে, বেশি চিন্তা না করে। আমাদের বাঙালি সমাজে এই পারফেকশনিজম একটু বেশিই গভীরভাবে বসে আছে, তাই না? ছোটবেলা থেকে শেখানো হয় ৯০ না পেলে ভালো ছাত্র নও। চাকরির ইন্টারভিউতে যাওয়ার আগে মনে হয় আরেকটু প্রস্তুতি নিই, তারপর ব্যবসা শুরু করার আগে মনে হয় আরেকটু টাকা জমাই, আরেকটু প্ল্যান করি। বিয়ের সম্বন্ধ দেখতে গিয়েও আমরা এমন পারফেক্ট মানুষ খুঁজি যে বাস্তবে হয়তো নেই। আর সোশ্যাল মিডিয়ার যুগে তো এই চাপ আরও বেড়ে গেছে। পাশের বাড়ির ছেলে বিদেশে সেটেল হয়ে গেছে, বন্ধুর ব্যবসা লাখ টাকা টার্নওভার করছে, ফেসবুকে সবার জীবন এত সুন্দর দেখায়, আর আমরা নিজেদের সঙ্গে তুলনা করে থমকে যাই। মনে হয় আমার তো এখনো কিছুই রেডি না, এখন শুরু করে লাভ কি? কিন্তু বন্ধুরা, মনে রাখবেন, যাদের আপনি সফল দেখছেন তারাও একদিন প্রথম পদক্ষেপটা এলোমেলোভাবেই নিয়েছিলেন। তাদের প্রথম চেষ্টাও নিখুঁত ছিল না। শুধু তারা থেমে যাননি। হয়তো আপনিও প্রতিদিন এমন একটা জীবনের স্বপ্ন দেখেন যেখানে আপনি নিজের ইচ্ছেমতো কাজ করছেন, নিজের ব্যবসা চালাচ্ছেন, বা নিজের পছন্দের কাজ করে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে যে জিনিসটা দাঁড়িয়ে থাকে, সেটা হলো এখনো সময় হয়নি বলে নিজেকে থামিয়ে রাখার অভ্যাস। সমস্যা হলো, আমরা অনেক সময় পরিবর্তন চাই, কিন্তু পরিবর্তনের জন্য যে ছোট ছোট, অসম্পূর্ণ, বিশ্রী পদক্ষেপগুলো নিতে হয় সেগুলো নিতে চাই না। আমরা শুধু ফলাফলটা দেখতে চাই, প্রক্রিয়াটার এলোমেলো অংশটা এড়িয়ে যেতে চাই। কিন্তু বাস্তবতা হলো, যে পথে হাঁটতে হবে সেটা কখনোই মসৃণ হবে না। প্রথম হোঁচট খেতেই হবে। তাহলে আজ থেকে আপনি কি করতে পারেন? চলুন ৩টে সহজ পদক্ষেপে বুঝে নিই। ১. প্রথম কাজ, শুরুতে ৭৭% লক্ষ্য রাখুন, ১০০% নয়। যা কিছু শুরু করবেন, লেখালেখি, ঘর গোছানো, নতুন কোনো শখ, ব্যবসার প্রথম পদক্ষেপ, নিজেকে অনুমতি দিন সেটা দ্রুত করার, খারাপভাবে করার, ভুলভাবে করার। প্রথম খসড়াটা যত ইচ্ছে বাজে হোক, আইডিয়াটা যত ইচ্ছে এলোমেলো হোক, শুধু এগিয়ে যান। ২. দ্বিতীয় কাজ, এডিটিং পরে, শুরুতে নয়। নিখুঁত করার সময়টা হলো কাজ শুরু করার পরে, শুরু করার আগে নয়। যা এখনো তৈরি হয়নি সেটাকে আপনি নিখুঁত করতে পারবেন না, তাই আগে বানান, পরে সাজান। ৩. তৃতীয় কাজ, ৭৭% পৌঁছালেই ছেড়ে দিন, প্রকাশ করে দিন। ৭৭% পৌঁছানোর পর চাইলে আরেকটু পালিশ করতে পারেন, হয়তো ৮৫% বা ৯০% পর্যন্ত। কিন্তু কখন থামতে হবে সেটা জানা জরুরি। কারণ শেষ কয়েক শতাংশের পেছনে ছোটার জন্য যতটা সময় আপনি দেবেন, প্রায় ততটাই সময় লেগে যায় যতটা প্রথম ৭৭% পৌঁছাতে লেগেছিল, অথচ ফলাফলে খুব সামান্যই পার্থক্য দেখা যায়। তাই যথেষ্ট ভালো খুকে মেনে নিতে শিখুন। প্রকাশ করে দিন, শেয়ার করে দিন, এগিয়ে যান। আর যখনই সেই পুরনো কণ্ঠস্বরটা আবার ফিরে আসবে,
যেটা বলবে এটা যথেষ্ট ভালো না কি তখন নিজেকে জিজ্ঞেস করুন এটা কি অন্তত ৭৭% ভালো। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে জেনে রাখুন এটাই যথেষ্ট, এটাই আসলে পারফেক্ট। পারফেকশনিজম একটা আশীর্বাদ হতে পারে যদি সেটা আপনাকে দক্ষতা বাড়াতে সাহায্য করে, কিন্তু সেটাই একটা অভিশাপে পরিণত হয় যখন সেটা আপনাকে একদমই কিছু করতে দেয় না। অসম্পূর্ণ কাজকে গ্রহণ করে এলোমেলোভাবে শুরু করার এবং পরে উন্নতি করার সাহস দেখিয়ে আপনি নিজের জন্য খুলে দিতে পারেন সৃজনশীলতার দরজা, উন্নতির দরজা, আর একটা অনেক বেশি আনন্দময় জীবনের দরজা। মনে রাখবেন, ভুল এড়িয়ে চলে আমরা বড় হই না, আমরা বড় হই ভুলগুলোকে সংগ্রহ করে, সেখান থেকে শিখে, নিজেকে শুধরে নিয়ে আবার নতুন করে চেষ্টা করে। পারফেকশনিজম আমাদের ব্যর্থতাকে ভয় পেতে শেখায়, কিন্তু বেড়ে ওঠার জন্য সেই ব্যর্থতাকেই ব্যবহার করতে হয়। তাই পরের বার যখনই আপনি কোথাও আটকে যাবেন, মনে করুন সেই ৭৭% রুলের কথা। দ্রুত শুরু করুন, খারাপভাবে শুরু করুন, ভুলভাবে শুরু করুন। ভুল থেকে শিখুন, পরে সেটা শুধরে নিন। কারণ মনে রাখবেন, অসম্পূর্ণ কাজ সবসময় প্রতিবারই নিখুঁত না করা কাজের চেয়ে ভালো। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আর মনে হয় এই কথাগুলো সত্যিই আপনার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে ভিডিওটা একটা লাইক করে দিন। আপনার পরিবারের বা বন্ধুদের মধ্যে যদি কেউ থাকেন যিনি সবসময় খুব পারফেক্ট হওয়ার চেষ্টায় আটকে থাকেন, তার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন। হয়তো এই একটা ভিডিও তার জীবনে একটা পরিবর্তন এনে দিতে পারে। আর এমন আরও অনুপ্রেরণামূলক, জীবন বদলে দেওয়ার মতো ভিডিওর জন্য আমাদের চ্যানেল মনোজাগরণ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। নিজের যত্ন নেবেন আর মনে রাখবেন, শুরু করার জন্য কখনো নিখুঁত সময় আসে না। আজই শুরু করুন, এলোমেলোভাবেই শুরু করুন। দেখা হবে পরের ভিডিওতে।